বরাবরের মতোই রাজপথে আন্দোলন চলছে। তবে এদিন তার সঙ্গে যোগ হয় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান। স্মারকলিপিতে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া এবং কোটা সংস্কারে এক দফা বাস্তবায়নের দাবি জানান। এদিন সারা দেশে জেলা শহরগুলিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদযাত্রা সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক দিয়ে বঙ্গভবন যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দেয়। সেখানে কিছুক্ষণ অবস্থান ও স্লোগান শেষে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন। এরপর শিক্ষার্থীরা গুলিস্তান 0 পয়েন্টে পৌঁছলে পুলিশ আবারও ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের আটকে দেয়। সামনে অগ্রসর হতে না পেরে আন্দোলনকারীরা সেখানেই বসে পড়েন। এক পর্যায়ে দুপুর 1:40 দিকে 0 পয়েন্টের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা। হাজার হাজার শিক্ষার্থী সামনে অগ্রসর হয়ে গুলিস্তান পাতাল মার্কেটের কাছে পৌঁছলে পুলিশ ফের তাদের গতিরোধ করেন। সেখানে পুলিশের একটি সাজোয়া যান প্রস্তুত রাখা হয়। এ সময় রাস্তা ব্লক ও বৃষ্টি উপেক্ষা করে হাজারো শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন। সেখানে এপিসি কার ও জলকামান নিয়ে শত শত পুলিশ প্রস্তুত রাখা হয়। পরে বেলা 2:30টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে যান। দলটি রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন। বিকাল 3টার দিকে তারা বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন। স্মারকলিপি প্রদান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম 24 ঘন্টার মধ্যে সংসদ অধিবেশন ডেকে এক দফা দাবি বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। জেড নিউজ, ঢাকা।